প্রয়োজন কি আছে ধর্মের, এই প্রশ্ন যদি জাগে, যেমন এক ধরনের মানুষ আছেন, তারা একটা ফিলোসফি বিশ্বাস করেন যে ধর্ম না থাকলেই সমাজটা ভালো থাকবে। ওদের একটা চিন্তা, তাদের ধর্ম না থাকলে বা কী এসে গেল, সকালে ঘুম থেকে উঠে যদি একটু জব নাই করি, উঠেই নিউজ পেপার পড়লাম, তাতে কী ক্ষতি হলো? ক্ষতি যেটা হবে সেটা হবে এই সমাজটা কখনোই একটা সমানভাবে চলতে পারবে না। কেননা মানুষের মধ্যে তিনটে যে গুণ আছে, সত্য, রজ এবং তম, এই ধর্ম দিয়ে সত্যটাকে ধরে রাখা হয় এবং সেই জন্যে মানুষের সমাজটা এখনও এত সুন্দর আছে। যদি তা না হতো, শুধু রজ আর তমটা যদি ক্রিয়া করত, তাহলে মানুষের সমাজটা হয়ে যেত, হ্যাঁ ওরকম ছিল তো, ইতিহাসে তো আমরা দেখি মানুষের মতো দেখতে কতগুলো প্রাণী থাকতো, তারা কীরকম হিংস্র বিভৎস সমস্ত জীবন তাদের ছিল। তো সেটাই এরকম হয়ে যাবে। তা ধর্মটা কি যা ধারণ করে রাখে, কি ধারণ করে রাখে? মানুষকে তার মনুষ্যত্বে ধারণ করে রাখে। কেমন করে সেটা হয়? ওই সত্যগুণটাকে তারা বাড়িয়ে রাখে। কে সেটা করেন? গুরু করে দেন। এই গুরুই হচ্ছেন অবতার, গুরুই হচ্ছেন ভগবান। মানুষের যখন কোনো একটু ভালো হয়, তখন সে ভুলে যায় যে কেন তার এই ভালোটা হচ্ছে, কেন সে এত আনন্দে আছে। তার কারণ গত জন্মে সে খুব ভালো কাজ করেছিল, ওই জন্যে এই জন্মে সে কিছু ভালো পাচ্ছে। কিন্তু যেই ভালো পায়, অমনি তার মনে হয় যে আমি তো পাচ্ছি, আমার তো সব কিছু ভালো আছে। তখন আর সেটা মনে রাখতে পারে না। মনে রাখতে না পেরে কিছু অন্যায় করে ফেলে এবং অন্যায় করার ফলে আবার তাকে ফিরে যেতে হয় পুরনো জায়গায়। তো এইটাই হচ্ছে ধর্মের, এই যে গুরু হচ্ছেন বারবার স্মরণ করিয়ে দেন, ঘুম ভাঙিয়ে দেন যে তুমি এই যে এতটা জায়গায় পৌঁছেছ, এই অবস্থায় পৌঁছেছ, এটা পৌঁছবার পেছনে তোমার নিজের অনেক কিছু ক্রিয়া ছিল। এখন এইখানে পৌঁছে আর যেন পড়ে যেও না। তো আমরা যতক্ষণ না পরিপূর্ণভাবে ঈশ্বর লাভ করে মুক্ত হয়ে যাচ্ছি, ততক্ষণ ওই ভয়টা থাকে, আবার পেছনে পড়ে যাওয়া, আবার সেই ভয়ঙ্কর জীবনের মধ্যে চলে যাওয়া, ঈর্ষা, দেশ, ওই সমস্তর মধ্যে দিয়ে দিয়ে ওই জীবনটা আসে। কারণ ওইটা কি মানুষের জীবন? আমরা যখন মুভি টুভি দেখি, সিনেমা দেখি, তখন ভালো লাগে, বেশ এই ঝগড়া করছে, এই করছে। আজকাল আবার একটা ট্রেন্ড হয়েছে, তা শুনছিলাম যে যারা যারা সব ভিলেন, খারাপ লোক, চুরিচামারি করে, গুন্ডাগিরি করে, তাদেরকে হিরো করা হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড, এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। এটা যারা দেখছেন তাদের খুব খুশি, আর হয়তো মানুষটা একটু ভালো ভালো করছে বটে, কিন্তু যে ভাবে সে ওটা করছে সেইটা খুব অ্যাপ্রিসিয়েশন নয়। ওইটা করলে যারা করছেন তারা হয়তো সিনেমা করে কিছু পয়সা পাচ্ছেন, কিন্তু তার বদলে তারা মানুষের সমাজটাকে খুব দুর্বলও করে দিচ্ছেন। আমার একটা মনে আছে, আমাকে একবার দেখিয়েছিল যে তখন সেই সময়টায় খুব একটা পপুলার হয়েছিল, সে 3টি ছেলে, তারা স্কুলে গেছে, কলেজে গেছে, গিয়ে প্রিন্সিপালকে হ্যাকল করছে, প্রিন্সিপালকে অপমান করছে, প্রফেসরদের অপমান করছে। প্রফেসররা যারা, তারা কীরকম যেন একটা জাস্ট বাফুন টাইপের, বোকা বোকা মতো। তো এই যে একটা চিত্র দেখাচ্ছে, খুব মজা হচ্ছে, ছেলেরা সবাই করছে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এইটা করা উচিত না। কারণ এই যে যিনি সিনেমাটা তৈরি করছেন, তিনি কিন্তু সমাজের শিক্ষক, তিনি একটা শিক্ষা দিচ্ছেন, ওইখানেই আবার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম ঘটে, যদি ঘটেও বা, কিন্তু পরবর্তীকালে সেটাকে শুধরে দিতে হয় যদি এটাকে এরকমভাবে। যেই জিনিসগুলোকে একটা আমাদের মাথায় থাকে না, যারা ওই সুযোগটা পান, ওই সুযোগটাকে অপব্যবহার করলেন এবং তিনি জানতেই পারলেন না তার ওই কাজের মধ্যে দিয়ে কত মানুষের মনের মধ্যে হিংস্রতা ঢুকে গেল, কিংবা খারাপ সমস্ত কাজ করবার ইচ্ছা জেগে উঠল। ওইটাও কিন্তু খারাপ কর্ম। এবং এই যে মানুষগুলো খারাপ করবে, তাদের তো খারাপ হবেই, কিন্তু যিনি উৎসাহ দিলেন তারও খারাপ হবে, উনিও ওর থেকে বেরোতে পারবেন না। সেজন্য কর্ম একটা অসাধারণ জিনিস, ভয়ঙ্কর জিনিস, খুব সাবধানে করতে হয়। আমার কোনো কথায়, আমার কোনো কাজে, আমার কোনো ব্যবহারে যেন আমি কাউকে খারাপ কাজে উৎসাহিত না করে ফেলি, আর নিজেও যেন না করি। তো এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এটা বলতে গিয়ে উনি বলছেন যে এই সমাজে
আর এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে নিত্য সিদ্ধ। নিত্য মানে ইটার্নাল, সিদ্ধ মানে তারা অলরেডি স্পিরিচুয়াল লাইফে তারা সাকসেস এসে গেছে। তারা কারা কারা নাম করে বলছেন, সামনেই বসে আছে নরেন্দ্র, রাখাল, এরা সব জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, কিন্তু এদের আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল পোড়া শিব, বসানো শিব না। আমি যেমন মাঝে মাঝেই বলি যে দুটো মাত্র জিনিস আছে, একটা হচ্ছে ভগবান, আর একটা হচ্ছে ভগবানের সৃষ্ট এই জগৎ। তো যখন আমরা ভগবানকে নিই তখন আর জগৎটার প্রতি মন থাকে না। তো একটা লোক ছবি আঁকে, তো আমরা তার ছবিটা বেশ পছন্দ করি। এবার যদি লোকটিকেই পছন্দ করি, লোকটিকেই পাই, তাহলে তো তার ছবিগুলোও পাবো। তো ওইটাই ঠাকুরের বক্তব্য। তিনি বলছেন যে যেমন তেমন করে ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে একবার যোগাযোগ করে নাও। যেই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে নিলে তখন তুমি ঈশ্বরের সৃষ্ট সব কিছুই তো পেয়ে যাবে, তাতে তো কোনো অসুবিধা হবে না। তো সেই রকমভাবেই যদি না করো তাহলে কি হবে, তখন এই ভগবদ গীতাতে খুব সুন্দরভাবে পরপর দেখিয়েছে। ওই যে তিনটে গুণের কথা বললাম, একটা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। ওই তিনটে গুণের যে ফলগুলো হয় সেটাও ভগবদ গীতাতে পরিষ্কারভাবে ভগবান কৃষ্ণ বলেছেন যে প্রথম দিকে মনে হয় যেন খুব ভালো, রজগুণেতে প্রথম দিকে মনে হয় কি ভালো, তারপরেতেই কষ্ট। আবার তমগুণে শুরুতেও কষ্ট, শেষেও কষ্ট। আর সত্যগুণে শুরুতে কষ্ট, কিন্তু শেষে খুব আনন্দ। এখন আমরা কোনটা চাই? আমরা চাই আনন্দ, এবং সেই আনন্দটা যদি চিরন্তন হয়, তো সেই চিরন্তন আনন্দটাই হচ্ছে সত্যগুণটাকে। আর সত্যগুণ কি করে হয়? শুধু যিনি স্রষ্টা, যিনি ঈশ্বর, তাকে চিন্তা করে। আর সেই চিন্তা করব কি করে? তখন এই হিন্দুদের মধ্যে শুধু নয়, সমস্ত ধর্মের মধ্যেই আছে দীক্ষার ব্যবস্থা। দীক্ষা হচ্ছে একটা আদর্শ গ্রহণ, আর সেইটি একটা নামের মধ্যে দিয়ে যায়। যেমন কেউ একটা শ্রীরামচন্দ্র একটা মন্ত্র গ্রহণ করলো, যখন শ্রীরামের আদর্শ গ্রহণ করলো, শ্রীরামের আদর্শ কি? সত্য পালন। কারণ এইগুলো চিন্তা করে করে করতে হয়, তখন তার মধ্যে সত্যগুণ জেগে উঠলো। সত্যগুণ জেগে উঠলে তখন সে এই আনন্দে থাকতে পারবে। আমাদের এক একটা শাস্ত্রের মধ্যে এরকম সমস্ত সব থাকে। তো যেমন ভাগবতে রয়েছে, যেমন উদ্ধবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যখন কথা চলছে, এটা আলাদা করে একটা বইও আছে, উদ্ধব গীতা, ভাগবতেরই অংশ। সেই উদ্ধব গীতাতে শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন, তুমি এই সত্যগুণের অধিকারী হও, সত্যগুণটাকে তুমি আরও নিজের মধ্যে বাড়াও। তখন উদ্ধব বলছে, কি করে বুঝবো যে আমার মধ্যে সত্যগুণ বেড়েছে? খুব সুন্দর করে এগুলো সমস্ত ওইখানেতে বলা রয়েছে। তখন ওই ভগবান বলছেন, যখন তুমি দেখবে যে আমার কথা শুনতে, ভগবানের কথা শুনতে তোমার ভালো লাগছে, এই নয় যে তুমি আচ্ছা সময় কাটাতে যাচ্ছ, কিন্তু খুব ভালো লাগছে কথা শুনতে, যেখানে যখন ভগবানের কথা হচ্ছে ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে সেটা শুনছে, তখন বুঝতে পারবে যে তোমার মধ্যে সত্যগুণে উদয় হয়েছে। যখনই তোমার ঈশ্বরের প্রসঙ্গীয় কোনো কিছুতে মনটা আসবে, যখন কেউ ঈশ্বরের সম্পর্কে জানে বা ওই সম্পর্কে জানার চেষ্টা করছে, তার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো, তখন তোমার মনে জানবে তোমার মধ্যে সত্যগুণ বেড়েছে, ইত্যাদি বলে উনি সুন্দর করে ভাগবতে বলছেন। এখন এখানে ঠাকুর বলছেন এটা গেল সাধারণ, কিন্তু যারা এগুলো সমস্ত পেরিয়ে গিয়ে তারা একেবারেই ঈশ্বরের সঙ্গে সর্বদা থাকে, তথাপি ঈশ্বরের কাজে সহায়তা করবার জন্যে মানুষের শরীর গ্রহণ করে, জন্মগ্রহণ করে, সেই রকম তারা হচ্ছে এই নিত্য সিদ্ধ, তারা হচ্ছে এই রাখাল, এই নরেন। রাগ ভক্তি, প্রেম ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা। ঈশ্বরকে তখন আর ভয় করে না, কেন আত্মীয়র মতো। শ্রী শ্রী মা তিনি ঠাকুরদের যখন খেতে দিতেন, সেটা নাকি যারা দেখেছে কেউ কেউ লিখেও রেখেছেন, যে দেখার মতো ছিল। তিনি ভোগ দিয়ে তারপরে ডাকতেন যে ওই গোপাল খেতে এসো। গোপাল মানে ওখানেতেই কৃষ্ণের ছোট্ট মূর্তি রয়েছে,
তাকে বলছেন গোপাল এসো বসো, খেতে বসো। ঠাকুরকে বলছেন তুমি এসো, অন্যদের বলছেন অন্যান্য দেবদেবীদের। এখন সেটা একটা অসাধারণ ভালোবাসা, তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যেন ওরা সব আসছেন বসছেন, যেমন আমরা আমাদের আত্মীয় বন্ধুদের ছেলে মেয়েদের খেতে দিই সেই রকম করছেন। তো এই রাগ ভক্তি আর প্রেম ভক্তি, তো ভক্তির চরম অবস্থা হচ্ছে রাগ। রাগ মানে অ্যাটাচমেন্ট, রাগ হচ্ছে এই যে রাগ আর দ্বেষ। এখন সেই রাগ মানে অ্যাটাচমেন্ট, যেটা সেই অ্যাটাচমেন্টটা যদি ভগবানের উপর হয় তখন আর কোনো সমস্যা নেই, কিন্তু যদি আবার বিষয়ের উপর হয় তখন সমস্যা। তো সেই রাগ ভক্তি আর প্রেমা ভক্তি। প্রেম যখন হয় তখন শুধু একভাবে ভালোবাসে, তো দ্বিতীয় অন্য দিক থেকে কিছু আসুক আর না আসুক। আমাদের এখানে একজন ভক্ত এসছেন, ওর দেখছিলাম ছোট্ট একটি বাচ্চা, কয়েক মাসের বা কিছু। বাচ্চাটি তো কিছু করে না, ও তো শুয়ে থাকে সমানে, কিন্তু ওর মা সারাক্ষণ ওকে নিয়ে নিয়ে ঘুরছেন, ওকে দেখছেন ওর কি দরকার কি। এমনকি যখন পাঠ হচ্ছিল তখন একটা ছোট্ট প্যারাম্বুলেটরের মতো তার মধ্যে শুয়ে উনি সমানে ওকে দোল দিচ্ছেন। এবং তো এইটা হচ্ছে প্রেমা ভক্তি। প্রেম হচ্ছে একমুখী প্রেম, কোনো কিছু উল্টো দিক থেকে চায় না। যদি চায় তখন সে প্রেম থাকে না। ভালোবাসার মানে কি? ভালোবাসা মানে শুধু একভাবে দেওয়া। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতেন, প্রথম দিকে ঠাকুর ওকে খুব ভালোবাসতেন, সবার মধ্যে ওরই প্রশংসা করতেন, সমস্ত কিছু একটু ভালো খাবার দাবার এলেই ওর জন্যে তুলে রাখতেন। তো বেশ সবাই বুঝতে পারত ঠাকুর নরেন্দ্রকে খুব ভালোবাসেন। হঠাৎ করে দেখা গেল সেই মানুষটা যে এত অ্যাটেনশন দিত, ভালোবাসত, তাকাই না মুখের দিকে, অন্যদিকে তাকিয়ে থাকেন। আর তখন ন্যাচারালি একটু রাগ তো হয়, কিন্তু নরেন্দ্রের কিচ্ছু হলো না। আর দিনের পর দিন 1 মাস পরীক্ষা করলেন। ও এসে যেই ঢোকে ঠাকুর মুখ ফিরিয়ে নেন, ওই ঘরেতে বসে ঠাকুর উল্টো দিকে ফিরে কথা বলেন, ওর দিকে তাকান না। একেবারে যে বডির ল্যাঙ্গুয়েজে খুব পরিষ্কার, আমি পছন্দ করছি না তোমাকে, কিন্তু তথাপি ও কোনো দিন আসা বন্ধ করেনি। ও আসে বসে শোনে উঠে চলে যায়। এই হচ্ছে প্রেমা ভক্তি। একদিন ঠাকুর ওকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তোর মুখের দিকেও তাকাই না, তবে তুই আসিস কেন? তখন নরেন্দ্রনাথ বসেছিলেন, শুয়ে পড়লেন, হাতের ওপর মাথাটা রেখে গম্ভীর হয়ে বললেন, মশাই আপনাকে ভালোবাসি তাই আসি। এখন এই যে জিনিসটি ভালোবাসি তাই আসি, আমি তোমার কাছ থেকে চাই আর তাই তোমাকে ভালোবাসবো, এটা যেই হলো, তখন স্বামী বিবেকানন্দ বলছেন লাভস নো বার্টার, লাভস নো বার্টার। এখন ভালোবাসা কোনো এক্সচেঞ্জ বিশ্বাস করে না। আমরা যেতে ভালোবাসা, আমাদের যেগুলো ওই যে আমরা জগতেই যাকে মনে করি শব্দটা ব্যবহার করি, ভালোবাসা বা লাভ, এটা হচ্ছে দেনা পাওনার মধ্যে দিয়ে চলে, একটা অ্যাটাচমেন্ট, একটা অ্যাফেকশনের মতো। কিন্তু যখন এই দৈব ভালোবাসার কথা বলা হয়, সেখানে শুধু ভালোবাসে, তার বদলে সে কোনো কিছু চায়ও না। এখন এই রাগভক্তি প্রেমাভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা, এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। বিধি নিয়মের কোনো বালাই থাকে না, যেটা আছে সেটাই খেতে দেয়, সেখানে সব কিছু করে। আমাদের যেমন অনেক লোকই জিজ্ঞেসই করেন যে যখন বাড়িতে কেউ মারা গেছেন আত্মীয় স্বজন, তখন কি ভগবানের পুজো দেওয়া যায়? বেশিরভাগ লোকই আর পুজো করে না, যতদিন না শ্রাদ্ধ শান্তি হচ্ছে। আর শুধু তাই না, ওদের আত্মীয় স্বজন সবাই টাক করে পুজোটা বন্ধ করে দিল। অন্য সময় কতটা কি করে না করে, কিন্তু ওই সুযোগটা পেয়ে না আমাদের এরকম জেঠু মারা গেছেন, ব্যাস বলে 15 দিন বন্ধ। কিন্তু তা কেন হবে? জেঠু মারা গেছেন বলে পুরো বংশশুদ্ধ লোক সব 15 দিন না খেয়ে বসে আছে? তা তো নয়। তা যদি হয় তাহলে ঠাকুরকে কেন দেবে না? এটাই হচ্ছে আসল কথা। ভগবানকে কেন দেওয়া যাবে না? অবশ্য দেওয়া যাবে। তো কেন করতো না? অনেক সময় তাদেরকে বলতো মন্দিরে এসো না, মন্দিরে এসো না। তার কারণ হচ্ছে আগেকার দিনে বাড়িতেই জন্ম হতো, বাড়িতেই মারা যেত। আর যখনই জন্ম হয় বা মৃত্যু হয়,
তখন এই ব্যাকটেরিয়ার প্রভাবটা ওই পরিবারের মধ্যে খুব বেড়ে যায়। যারা কাছাকাছি থাকেন তাদের ওর মধ্যে আসবেই আসবে। এবং আগেকার দিনে শুধু মন্দিরটাই ছিল সমাজের সবার মিলন স্থান। মন্দিরে যদি লক্ষ্য করা যায়, ট্র্যাডিশনাল যে কোনো মন্দিরে একটা হচ্ছে গর্ভমন্দির, যার মধ্যে ভগবান বসে আছেন, তারপরে একটুখানি ফাঁকা দিয়ে একটু লম্বা মতো একটা ঘর, তাকে বলে নাট মন্দির। নাট মানে নাট্যশালা, এরকম নাট মন্দির। এই নাট মন্দিরে সবাই এসে বসতো, ওখানে ভাগবত পাঠ হতো, নানা রকম গান হতো। তারপরে যারা ভালো কোনো কিছু জানে, দুই পণ্ডিত এলে ওখানে বসে বিচার বিবেচনা হতো, সমস্ত কিছু ওইখানে হতো। আর গ্রামের লোকেরা সব কাজকর্ম শেষ টেষ করে ওখানে এসে বসতো, ওখানে সব শুনতো, তারপরে ওরা বাড়ি যেত রাত্রির বেলায়। এখন এইটাই ছিল তখনকার জীবনে, এখন সমস্ত কিছু ওইভাবেই চলতো। তো কারুর বাড়িতে খুব বড় একটা সুন্দর কিছু ফল টল হয়েছে, ওরা নিয়ে এসে রাখতো, সবাইকে দেখাতো, বলতো কেমন করে ফসলটা হয়েছে, ও সবাই ওখান থেকে শিখতো। নাট মন্দির একটা অসাধারণ জায়গা ছিল। এবং ইউরোপ আমেরিকার দিকে তাদের মিলনস্থান হচ্ছে ক্লাব। ওরা ওই রাত্রির বেলায় সন্ধেবেলায় কাজ টাজ করে এসে তারপরে আর্লি ডিনার টিনার করে এবারে ক্লাবে যেত, সেখানে গিয়ে খেলাধুলো করছে, একটু মদও খাচ্ছে, মেলামেশা করছে, তারপরে আবার বাড়ি যেত। তো ওদের ছিল ক্লাব কালচার, আমাদের ছিল টেম্পল কালচার। তো এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। একটা পরিপূর্ণভাবে দেহভিত্তিক, আর একটা পরিপূর্ণভাবে বুদ্ধি এবং মন ভিত্তিক। তো এইগুলো যদি চিন্তা করা যায় তখন বোঝা যাবে কালচারটা কত রিফাইন অবস্থায় পৌঁছেছিল। তো সেইটা অনেক সময় আধুনিকতার নামে লোকে বুঝতে না পেরে তারা নানা রকম বলতে থাকেন এবং ভাবেন যে বোধহয় এইটাই আমাদের বেস্ট কালচারটা হচ্ছে। তা নয়। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিতে গিয়ে বলছেন যে রাগ ভক্তি এবং প্রেমা ভক্তি এটা ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসে, ঈশ্বরকে নিজের মতো করে ভালোবাসে। আর নিজের মতো করে এত ভালোবাসে যে নিজে যখন ঘুমোতে যাচ্ছে ওনারও গায়ে চাদর টাদর টেনে দিয়ে ভালো করে মশারি টশারি লাগিয়ে দিয়ে তারপরে তো যাচ্ছে। আবার কোনো আওয়াজও করে না যাতে ভগবানের ঘুমটা ভেঙে না যায়, বিশ্রামটা ভেঙে না যায় ইত্যাদি। আর যখন আমরা কিছু বিশ্বাস করি না তখন মন্দিরের মধ্যে হাও হাও করে কথা বলছে, চিৎকার করছে, বাচ্চারা খেলাধুলো করছে, সেরকম তো হওয়া উচিত না। কিন্তু ওটা অনেক সময় বুঝতে পারে না। একজন আমাকে বললেন, আমরা এখন আর বেদান্ত সোসাইটি যাই না, কেননা আমার ছোট ছেলে ওই মন্দিরের মধ্যে খেলা করছিল, তো মহারাজ বলেছেন ওকে বাইরে নিয়ে যেতে। কেন? মন্দিরে খেললে কী হবে? তো মন্দিরটাইতেই যদি খেলবে তো খেলার মাঠে কি করবে? খেলার মাঠে কি ধ্যান করবে? ওই বাবার ওই বুদ্ধি। কিন্তু বুঝতেই পারলো না যে কেন এটা করবে। এখন ক্লাসের মধ্যে যদি খেলতে দেওয়া হয় তাহলে কি খুব সুবিধা হবে? কারণ ক্লাসটা পড়াশুনোর জন্য সেখানে পড়তে হবে, মন্দিরটা ধ্যানের জন্যে, পুজোর জন্যে, প্রার্থনার জন্য সেখানে সেটা করতে হবে। এইটুকু বুদ্ধিও যদি না থাকে, কেননা ওই প্রচণ্ড স্নেহ ওইভাবে বুদ্ধিগুলোকে বিভ্রম করে দেয়। আর এই অহংকারটা কখন আসে? সাকসেস এসেছে যে, কিন্তু সাকসেস এসেছে কেন? তার আগের জীবনেও ভালো কাজ করেছিল, এইবারটা ভুলে গেছে। আবার মানে ভগবান না করুন, আবার ওই যে সাপ লুডো খেলার মতো সাপের মুখে পড়লে আবার লেজে গিয়ে নামতে হবে।